দর্শক বন্ধুরা, বর্তমান সময়ে 12,000 টাকা বাজেটের ভিতরে 3টি স্মার্টফোন নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। যারা 2025 সালের শুরুর দিকে এসে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন 10,000 টাকার উপরে এবং 15,000 টাকা নিচে, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি যেহেতু আমরা 3টি স্মার্টফোন সাজেস্ট করছি, তো যে কোনো একটি স্মার্টফোন যদি আপনি কিনে থাকেন তাহলে আপনার ঠকার সম্ভাবনা 99% কম থাকবে। দর্শক বন্ধুরা, লিস্টের শুরুতে যে ফোনটি রয়েছে তা হলো Vivo Y03। এই স্মার্টফোনটি বর্তমানে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি স্মার্টফোন, কারণ এই স্মার্টফোনে যে স্পেসিফিকেশনগুলো ব্যবহার করা হয়েছে অবশ্যই অন্যান্য ফোনের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। চলুন আমরা দেখে নেই এই ফোনে কি কি স্পেসিফিকেশন পাচ্ছি। তো প্রথমে যদি আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে, যেখানে রেজলিউশন হিসেবে রয়েছে HD+। একই সাথে আমরা এই ডিসপ্লেতে পেয়ে যাচ্ছি 90 হার্টজের রিফ্রেশ রেট। সেক্ষেত্রে বলা যায় মোটামুটি 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি স্মার্টফোন হতে যাচ্ছে। তবে এখানে যদি রেজলিউশন ফুল HD দিত তাহলে আর একটু বেটার হতো। তো একই সাথে যদি আমরা এই ডিসপ্লের পিক্সেল ডেনসিটির কথা বলি, তাহলে এখানে আমরা 269 ppi পিক্সেল ডেনসিটি পেয়ে যাচ্ছি। মোটামুটি অন্যান্য ডিসপ্লে থেকে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে 12,000 টাকা বাজেটের ভিতরে এই স্মার্টফোনটি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারি নিয়ে, এখানে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি। একই সাথে আমরা পেয়ে যাচ্ছি 15 ওয়াটের ফাস্ট চার্জার। বর্তমান সময়ে 10 থেকে 12,000 টাকা বা 15,000 টাকা বাজেটের ভিতরে আমরা কিন্তু 15 ওয়াটের চার্জারগুলোই পেয়ে থাকি। এখানে আমরা USB Type-C পেয়ে যাচ্ছি। এক্ষেত্রে বলা যায় মোটামুটি 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে একটি ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাক ক্যামেরা নিয়ে, এখানে ব্যাক সাইডে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা, আর একটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। বর্তমান সময়ে আমরা 10 থেকে 12,000 টাকা অথবা 15,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু 13 মেগাপিক্সেলের ক্যামেরাগুলোই পেয়ে থাকি। একই সাথে এই ক্যামেরাতে ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং রয়েছে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা। সেক্ষেত্রে বলা যায় মোটামুটি 10 থেকে 12,000 অথবা 15,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা ফোন হতে যাচ্ছে। একই সাথে যদি আমরা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার মাধ্যমে আমরা 30 fps পর্যন্ত ভিডিও সেট করতে পারবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসর নিয়ে, প্রসেসর হিসেবে মিডিয়াটেকের একটি প্রসেসর থাকছে যা Helios G85 গেমিং প্রসেসর এটি, যেটার মাধ্যমে আপনারা টুকটাক ভালো কোয়ালিটির গেম প্লে করতে পারবেন। এবং ন্যানোমিটার হিসেবে রয়েছে 12 ন্যানোমিটারের একটি প্রসেসর। বর্তমান সময়ে যে গেমগুলো রয়েছে সেগুলো ইজি আপনারা রান করতে পারবেন। তবে হাই FPS এ কোনোভাবে কিন্তু 10 থেকে 12,000 টাকা বাজেটের স্মার্টফোনটি মাধ্যমে গেম প্লে করতে পারবেন না। তো একই সাথে ফোনটির ওয়েটের দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে আমরা 185 গ্রাম ফোনটাকে দেখতে পাচ্ছি। ফোনের কালার নিয়ে এখানে আমরা দুটি কালার পেয়ে যাচ্ছি, একটি হচ্ছে গ্রিন কালার আর একটি হচ্ছে স্প্যাক ব্ল্যাক কালার। মোটামুটি দুটি কালারের ফোনটাই আমরা দেখতে পারবো মার্কেটে, এবং মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাব। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম, রোম এবং প্রাইস নিয়ে, এই ফোনটি 4GB 64GB বর্তমান বাজার মূল্য 11,999 টাকা অথবা 12,000 টাকা। সো দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নেক্সট যে ফোনটি রয়েছে তা হলো ইনফিনিক্সের ইনফিনিক্স স্মার্ট 9। বর্তমান সময়ে এই ফোনটি আপনি 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখে নেই এই ফোনটি আমরা কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে। একই সাথে আমরা পেয়ে যাচ্ছি 120 হার্টজ এর রিফ্রেশ রেট, এবং একই সাথে রেজলিউশন হিসেবে থাকছে ফুল HD+। সেক্ষেত্রে বলা যায় মোটামুটি ডিসপ্লের দিক থেকে এটা আগের থেকে অনেকটা বেটার ফোন। সেই সাথে ফোনটাতে 5 ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সো সেক্ষেত্রে মোটামুটি বলা যায় বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন। সো এবার ফোনটির ব্যাটারি নিয়ে যদি কথা বলি, ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি। একই সাথে আমরা 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। চার্জারটি USB Type-C রয়েছে। সেক্ষেত্রে আমরা আগের স্মার্টফোনটিতে 15 ওয়াটের চার্জার পেয়েছিলাম, এখানে 10 ওয়াটের চার্জারের চার্জ রয়েছে। সেক্ষেত্রে মোটামুটি বলা যায় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে এরকম ব্যাটারিগুলোই পেয়ে থাকি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে, সেক্ষেত্রে আমরা ব্যাক সাইডে দুটি ক্যামেরা পেয়ে যাচ্ছি। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং 30 fps পর্যন্ত আমরা ভিডিও শুট করতে পারবো। সেক্ষেত্রে যারা 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা স্মার্টফোন নিতে যাচ্ছেন, তাদের জন্য এই স্মার্টফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে থাকছে 8 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, আর এই ক্যামেরা দিয়ে আমরা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো।
সো এবার ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসর, যেখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের একটি প্রসেসর মিডিয়াটেক হেলিও G81 গেমিং প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এবং আমরা এখানে পেয়ে যাচ্ছি অক্টোকোর প্রসেসর, একই সাথে এটি 12 ন্যানোমিটার। সো মোটামুটি বলা যায় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে টুকটাক গেম প্লে করা যাবে এই ফোনটি দিয়ে এবং ইউজার এক্সপিরিয়েন্সও হবে অনেক ভালো। আর সেই সাথে ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 14। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম, রম ও প্রাইস নিয়ে, এখানে আমরা দুটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 3GB 64GB, যার বর্তমান বাজার মূল্য 9,999 টাকা। আরেকটি হচ্ছে 4GB 128GB, যার বর্তমান বাজার মূল্য 11,999 টাকা। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে যদি আপনি 12,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে চান, এখানে 4GB 128GB ভেরিয়েন্টটি আপনি নিতে পারেন। সো আমাদের লিস্টে নেক্সট যে ফোনটি রয়েছে, লাস্ট বাট নট লিস্ট, তা হলো টেকনো কোম্পানির পক্ষ থেকে টেকনো স্পার্ক গো 1। এই স্মার্টফোনটিকে বর্তমান সময়ে বাজেট কিং বলা হয়ে থাকে। তাই যারা বর্তমান সময়ে 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য স্মার্টফোনটি নিঃসন্দেহে কেনার মতো একটি ফোন। সো চলুন আমরা দেখে নিই এই ফোনে কি ধরনের স্পেসিফিকেশনগুলো থাকছে। শুরুতে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে, যেখানে আমরা 120 হার্টজ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি এবং একই সাথে রেজুলেশন হিসেবে ফুল HD+। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে ফোন প্রোভাইড করছে এবং একই সাথে এই ডিসপ্লে প্রোটেক্টর হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস এবং একই সাথে আমরা 500 ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে ফোন প্রোভাইড করছে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারি নিয়ে, এখানে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি এবং একই সাথে আমরা 15 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি, যেটাতে রয়েছে USB Type-C। সো এক কথায় বলা যায় 10 থেকে 20,000 টাকা বাজেটে কিন্তু আমরা 5000 mAh ব্যাটারি নর্মালি পেয়ে থাকি। সো সেক্ষেত্রে 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে ভালো একটি ব্যাটারি প্যাকেজ পেয়ে যাচ্ছি এই ফোনে। তো এবার যদি আমরা কথা বলি ফোনের ক্যামেরা নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে একটি মাত্র ক্যামেরা পাচ্ছি, যেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা। এটার মাধ্যমে আমরা ডিজিটাল জুম করতে পারবো এবং একই সাথে 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে যদি কথা বলি, এখানে থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেটার মাধ্যমে আমরা 30fps পর্যন্ত ইজিলি ভিডিও শুট করতে পারবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসর নিয়ে, প্রসেসর হিসেবে থাকছে ইউনিসকের T615। এটি একটি অক্টোকোর প্রসেসর, যেটা বর্তমান সময়ে গেমিং প্রসেসর বলা হয়ে থাকে এবং একই সাথে এই স্মার্টফোনটা অ্যান্ড্রয়েড 14 এর সাথে রান করবে। সেই ক্ষেত্রে মোটামুটি বলা যায় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি গেমিং স্মার্টফোন হতে পারে এই ফোনটি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম, রোম এবং প্রাইস নিয়ে, এখানে আমরা দুটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 4GB 64GB, যার বর্তমান বাজার মূল্য 10,999 টাকা, মানে 11,000 টাকা। আরেকটি হচ্ছে 4GB 128GB র্যাম, যার বর্তমান বাজার মূল্য 12,999 টাকা। সো দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন 10 থেকে 12,000 টাকা বাজেটের মধ্যে বেস্ট স্মার্টফোন কোনগুলো। ফোনগুলোর মধ্যে কোন ফোনটি আপনার কাছে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর বাইরে অন্য কোনো ফোন থাকলে সেটিও আপনারা জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।